আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ল্যাপটপ বা কম্পিউটার স্লো কাজ করা এটা একটি কমন সমস্যা। এই কমন সমস্যাটিই আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমরা একটি স্লো ল্যাপটপ বা কম্পিউটারকে স্পিড বাড়ানোর জন্য ৬টি কমান্ড শেখাবো যা আমাদের সবার জানা উচিত। কমান্ডগুলো অ্যাপ্লাই করার জন্য চলে যাচ্ছি কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে। এই কমান্ডগুলো উইন্ডোজ 10, 11 সবার জন্য এবং ভালো চলছে এমন পিসিতেও মাঝে মাঝে এই কমান্ডগুলো ব্যবহার করুন। তাহলে ল্যাপটপ পিসি কখনোই স্লো হবে না। একটা স্লো কম্পিউটার বা ল্যাপটপকে স্পিড বানানোর জন্য আমরা যে কমান্ডটি ইউজ করব সেটা কোথায় দেব, সেটা দেওয়ার জন্য কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে একটা অপশন রয়েছে রান নামে। আমরা শুরুতেই রান অপশনটাকে সামনে নিয়ে আসি। আমি চলে যাব কম্পিউটার বা ল্যাপটপের এই সার্চ অপশনে এবং এই সার্চ অপশন লিখে দেব RUN রান। লিখে যখন এন্টার প্রেস করে দেব, রান লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রান অপশনটা চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করলে কিন্তু রানে চলে যেতে পারবো। তো আমি যেহেতু 6টা কমান্ড দেখাবো, আমাকে কিন্তু বারবার এই সার্চ অপশনে গিয়ে রান লিখে লিখে আনতে হবে। এটার পার্মানেন্ট সলিউশন হচ্ছে এই রান অপশনটাকে টাস্ক বারে পিন করে রাখা। তাহলে এটা আমার হাতের নাগালে থাকবে, আমরা যখন ইচ্ছা তখনই কিন্তু ব্যবহার করতে পারবো। টাস্ক বারে পিন করার জন্য আমরা এখান থেকে পিন টু টাস্ক বার এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই রান অপশনটা কিন্তু আমার টাস্ক বারের মধ্যে পিন হয়ে গেল। আমি এটাকে এইভাবে চেঞ্জ করে যে কোনো জায়গায় রাখতে পারি, তবে এই সামনে না রেখে আমি এখান থেকে একদম শেষের দিকে রাখবো, কারণ এটা মাঝে মাঝে আমরা ইউজ করব। তো এখন আমি রানের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই রান অপশনটি আমার সামনে চলে আসলো। এখন কম্পিউটার বা ল্যাপটপকে স্পিড বানানোর জন্য এখন আমার প্রথম কমান্ডটি এখানে দিয়ে দিব। প্রথম কমান্ডটি হচ্ছে প্রিফ্যাচ লিখে আমি এখান থেকে অকের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা নোটিফিকেশন আমার সামনে চলে আসবে। আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল এবং এখানে দেখুন কতগুলো অপ্রয়োজনীয় ফাইল। এই সবগুলোকে আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য আমরা এখান থেকে সবগুলো এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা যেহেতু ফাইল এখানে অনেক বেশি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এতে প্রেস করব। তাহলে হবে কি, সবগুলো ফাইল একসাথে ডিলিট হয়ে যাবে। অথবা এই ফাইলগুলোর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিতে পারি। তো আমি কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আরেকটা অপশন চলে আসে, মানে এই ফোল্ডারের মধ্যে যতগুলো অপ্রয়োজনীয় ফাইল ছিল সবগুলোই ডিলিট হয়ে গেছে, শুধু এই দুইটা বাকি আছে। তবে এই দুইটা আমরা ডিলিট করতে পারবো না, সেজন্য আমরা এখান থেকে স্কিপের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, এখানে আমাদের কাজ শেষ। এটাকে আমরা ক্লোজ করে দিব। ল্যাপটপের স্পিড বাড়ানোর আমার দ্বিতীয় কমান্ড হচ্ছে ট্যাম্প। আমি আবারও চলে যাচ্ছি রানে এবং এখন কিন্তু আর আমাকে সার্চ করে খুঁজে নিতে হবে না, কারণ আমি কিন্তু টাস্কবারের মধ্যে এই রান অপশনটাকে পিন করে রেখেছি। আমি এখানের মধ্যে একটা ক্লিক করে দিব এবং এই রানের মধ্যে লিখে দিব ট্যাম্প, লিখে অকের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ট্যাম্প ফোল্ডারটি কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল এবং এখানে দেখুন অনেক অনেক অপ্রয়োজনীয় ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা এই অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করতে চাই, আর ডিলিট করার জন্য শুরুতেই কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে ডিলিট অপশনে প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে অপ্রয়োজনীয় সবগুলো ফাইল কিন্তু ডিলিট হয়ে গেল। শুধু দুটি অপশন বাকি আছে, এই দুটি আসলে ডিলিট হবে না। তো আমি এখান থেকে এই অপশনটিকে ক্লোজ করে দিচ্ছি এবং এই ফোল্ডারটিকেও ক্লোজ করে দিচ্ছি। ল্যাপটপ বা কম্পিউটার স্পিড বাড়ানোর আমার 3 নম্বর কমান্ড হচ্ছে %temp%। এই কমান্ডটা দেওয়ার জন্য আমি চলে যাব রান অপশনে এবং এখানে আমি লিখে দিলাম %temp%, লিখে আমি এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারটি কিন্তু ওপেন হয়ে গেল এবং এখানে দেখুন অপ্রয়োজনীয় অনেক ফাইল চলে আসছে, যেগুলোকে আমরা ডিলিট করে দিব। আর ডিলিট করার জন্য শুরুতেই কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিব এবং এখান থেকে আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন ফাইলগুলো কিন্তু ডিলিট হচ্ছে। সবগুলো ফাইল কিন্তু ডিলিট হয় নাই, আর সেজন্য আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব ডু দিস ফর অল কারেন্ট আইটেম। এখানে ক্লিক করে এখান থেকে ট্রাই এগেইন আবার একটা ক্লিক করে দিব। আবার ট্রাই এগেইনে ক্লিক করব। ক্লিক করার পরও এই ফাইলগুলো কিন্তু যাচ্ছে না, তার মানে এই ফাইলগুলো কিন্তু প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। যেহেতু যাচ্ছে না, এগুলো থাকবেই, সেজন্য আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এই ফোল্ডারটিকেও ক্লোজ করে দিচ্ছি। ল্যাপটপ স্পিড বাড়ানোর আমার 4 নাম্বার কমান্ড হচ্ছে রিসেন্ট। আমি চলে যাচ্ছি রান অপশনে এবং এখানে লিখে দিচ্ছি রিসেন্ট, লিখে অকের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে রিসেন্ট ফোল্ডারটি কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং এখানে কিন্তু অনেক অনেক অপ্রয়োজনীয় ফাইল বা ক্যাশ ফাইল জমা হয়ে আছে। আমরা যে কাজগুলো করেছি প্রত্যেকটা কাজের কিন্তু ক্যাশ ফাইল আছে, আর সেগুলো কিন্তু এই ফোল্ডারে জমা হয়ে আছে। তো এখান থেকে আমি অপ্রয়োজনীয় সবগুলো ফাইল ডিলিট করতে চাই। ডিলিট করার জন্য শুরুতেই কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইলকে আমি সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে ডিলিট অপশন একটা প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথেই ফোল্ডারটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে দিলে কম্পিউটারে যে কাজগুলো এখন চলমান বা অন্যান্য যে ফোল্ডারগুলো রয়েছে এখান থেকে এই রিসেন্ট ফাইলটা ডিলিট করে দিলে কোনো ধরনের প্রবলেম হবে কিনা? উত্তর হচ্ছে না। এখান থেকে আমরা যা যা ডিলিট করে দিচ্ছি এই ডিলিটের জন্য আমাদের কাজের বা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যা যা রয়েছে ওগুলোর জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না, বরং কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে। কম্পিউটার বা ল্যাপটপের স্পিড বাড়ানোর সর্বশেষ কমান্ডটি হচ্ছে ট্রি। আমি চলে যাচ্ছি রান অপশনে এবং এখানে লিখে দিব ট্রি, লিখে অকের মধ্যে একটা ক্লিক করে দিব।
ট্রিতে ক্লিক করার সাথে সাথে মুহূর্তে কিন্তু এখানে যে ফাইলগুলো ছিল সবগুলোই ডিলিট হয়ে গেল। তবে মুহূর্তে চলে গেলেও এটা কিন্তু অনেক কাজের। কম্পিউটার বা ল্যাপটপের স্পিড বাড়ানোর জন্য আমাদের সর্বশেষ কাজ যেটা সেটা হচ্ছে এমটি রিসাইকেল বিন। মানে এতক্ষণ ধরে 5টা কমান্ডের মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করেছি এই সবগুলো কিন্তু আমাদের রিসাইকেল বিনের মধ্যে জমা হয়েছে। আমি যদি রিসাইকেল বিনটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, দেখুন এখানে সবগুলো ফাইল কিন্তু জমা হয়ে আছে। তো এখন আমরা এই ফাইলগুলোকে ডিলিট করতে চাই। আমি এখান থেকে রিসাইকেল বিনটিকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমি রিসাইকেল বিনটিকেও খালি করতে চাই। খালি করার জন্য এই রিসাইকেল বিনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে এমটি রিসাইকেল বিন এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন চলে আসছে, এখান থেকে আমরা ইয়েস এর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে রিসাইকেল বিন কিন্তু এমটি হয়ে গেল। দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনের মধ্যে এখন কিন্তু কিচ্ছু নাই। আমি যদি ডাবল ক্লিক করে ভিতরে প্রবেশ করি, দেখুন একদম ক্লিন। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্পিডটাকে বাড়িয়ে নিতে চান অথবা মাঝে মাঝে এই কাজটি করে আপনার কম্পিউটার বা ল্যাপটপের পারফরমেন্সটাকে ঠিক রাখতে চান, তাহলে এই কাজটি অবশ্যই করতে হবে। মাসে কমপক্ষে 2 বার অবশ্যই এই কমান্ডগুলো ব্যবহার করুন, তাতে আপনার ল্যাপটপও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন।